আমার মতো ফাঁকিবাজ কে কে আছে বলেন তো? সারাদিন একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, তখন কি করব ভাবতে ভাবতেই খুব মজার এই রেসিপিটার কথা মনে পড়ে গেল। এটা তৈরি করতে যেমন অল্প সময় লাগবে তেমনি একদম পরিশ্রম নেই। এই জন্য ভাবলাম এই রেসিপিটা তৈরি করেই আজকে সবাইকে খাওয়াবো। তাহলে কারো কোনো অভিযোগও থাকবে না, সবাই অনেক মজা করে ভাত খেয়ে নেবে, আবার আমার কষ্টটাও কম হবে। তো সাথে সাথে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। 3টা ডিম মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। বড় সাইজের একটা আলু চাক চাক করে কেটে দিয়েছি। রসুন দিয়ে দিয়েছি বড় সাইজের একটা, 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি মোটা মোটা করে কেটে, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম 3-4টা। মরিচটা অবশ্য পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন পছন্দ করেন। আর লবণ হলুদ তো দিতে হবেই। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে। এখন উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটাও খুব সুন্দরভাবে হওয়ার জন্য। তো মোটামুটি 2টা সাইডই একই রকমভাবে ভাজি হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে বাকিটা ভাজি করে নিতে হবে। তো আমি আলুগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে সিদ্ধও করে নিতে হবে, আবার ভাজিও করে নিতে হবে। ডিমগুলো অলরেডি খুব ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যেগুলো ভাজি হয়ে গিয়েছে সেগুলো উঠিয়ে নিতে হবে। তো একে একে সব কিছু আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে যেগুলো ভাজি হয়েছে সব কিছু উঠিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটা এত বেশি মজার হয়, আমি যেভাবে তৈরি করছি এইভাবে যদি তৈরি করেন তাহলে অসাধারণ টেস্টি হবে, আর অনেক কম সময়ে এই ভর্তাটা করা যাবে। তো সব কিছু এখন ভাজি হয়ে গিয়েছে। রসুন পেঁয়াজগুলোও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব কিছু উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, সেখানে 3টা ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কারণ আমি ভাজি করার সময় লবণ ব্যবহার করেছিলাম। এখন হাতের সাহায্যে চটকে চটকে খুব ভালো করে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। আমি বললাম না যে আমি ফাঁকিবাজ, এই জন্য এখন কিন্তু মরিচটা ভাজি নাই, মরিচটা অনেক আগেই ভেজে বয়মে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই মরিচটা নিয়ে নিয়েছি। এই জন্য একটু নরম হয়ে গিয়েছিল, তাতে সমস্যা নেই, খুব ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ, কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা আমার কাছে একদমই ভালো লাগে না, এই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে নিলাম। এখন ডিম পেঁয়াজ মরিচ যা আছে সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তবে এগুলো যে একদম মিহি করে ফেলতে হবে এমন কোনো কথা নাই, একদম মিহি হলেই খেতে ভালো লাগবে না। হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যতটা সম্ভব মাখানো যায়। তো আমি সব কিছু মোটামুটি মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার স্মেল ছাড়া ভর্তা একদমই জমে না। তো খুব ভালো করে আবারও সব কিছু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তা হলে কিন্তু আর কোনো তরকারি লাগবে না, এক ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এই জন্যে এই ধরনের ভর্তা যখন তৈরি করবেন তখন একটু বেশি করেই তৈরি করবেন, না হলে কিন্তু নিজেই আর ভাগে পাবেন না। তো আমি এখন ছোট ছোট করে ভর্তার শেপ তৈরি করে নিচ্ছি। তো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো যারা এভাবে ভর্তা তৈরি করে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। তো আমার আজকের ভর্তার রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।